আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বদর এবং উহুদের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং এই যুদ্ধ থেকে কি কি শিক্ষা নিতে পারি আমরা মুসলমানেরা সেটাও জানার চেষ্টা করব। বন্ধুরা, প্রথমেই আসা যাক বদরের যুদ্ধ সম্পর্কে। বদরের যুদ্ধ ইসলাম ও কুফরের মধ্যে প্রথম মুখোমুখি যুদ্ধ ছিল। এটি সংঘটিত হয়েছিল হিজরি ২য় সালের ১৭ই রমজান, যেটি কিনা ১৭ই মার্চ ৬২৪ খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবী অংশ নেন, আর কাফিরদের সংখ্যা ছিল প্রায় ১০০০। বন্ধুরা, বদরের যুদ্ধের কারণগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা এখন চেষ্টা করব এই যুদ্ধের কারণগুলো সম্পর্কে জানতে। প্রথম কারণের মধ্যে ছিল মক্কার কুরাইশরা ইসলামের প্রসারে ক্ষুব্ধ ছিল। তারা কখনোই চায়নি ইসলাম সম্পূর্ণ মক্কায় প্রচারিত হোক। মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলে কুরাইশরা তাদের সম্পত্তি দখল করে নেয়। মুসলমানরা সেই সম্পদ ফেরত পেতে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা আটকাতে চায়, যা ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে। এবং এই আবু সুফিয়ান কেমন ছিল তা আমরা ইসলামের ইতিহাস ঘাটলে সহজেই বুঝতে পারব। চতুর্থত ছিল কাফেলা বাঁচাতে আবু সুফিয়ান মক্কায় লোক পাঠায়। মুশরিকরা বিশাল বাহিনী নিয়ে বদরের দিকে এগিয়ে আসে। বন্ধুরা, বদরের যুদ্ধে দুই বাহিনীর শক্তি নিয়ে একটু আলোচনা করা যাক। একদিক থেকে মুসলিম বাহিনীর মধ্যে ছিল ৩১৩ জন সৈন্য, ঘোড়া ছিল ২টি, উট ছিল ৭০টি, আর নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অপরদিকে কুরাইশ বাহিনী, যদিও তারা কাফের ছিল, তাদের মধ্যে সংখ্যা ছিল ১০০০ জন, অর্থাৎ সৈন্য সংখ্যা ছিল ১০০০ জন, ঘোড়া ছিল ১০০টি, উট ছিল ৭০০টি, এবং তাদের নেতৃত্বে ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাহেল বা কাফের আবু জাহেল। বন্ধুরা, এবার আসা যাক যুদ্ধের স্থান সম্পর্কে। বদরের যুদ্ধ বলতে তো অবশ্যই স্থানটি বদরই হবে। তো বদর হলো মদিনা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ পশ্চিমের একটি এলাকা। কূপ ও পানির উৎসে ভরপুর কৌশলগত একটি স্থান। এবার আসা যাক যুদ্ধের ঘটনা প্রবাহে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলে বদরের কূপগুলো আগেই তিনি দখল করে নিয়েছিলেন, যাতে করে যুদ্ধের সময় এটি খুব কাজে লাগে। মুসলিম সেনা সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করতে তখন প্রস্তুত হয়ে যায়। যুদ্ধের শুরুতে হাতাহাতি হয়। ৩ জন সাহাবী বনাম ৩ জন কুরাইশ নেতার মধ্যে যুদ্ধ হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অংশ নেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসেন সাহায্য করতে মুসলমানদেরকে। কুরআনে তাই এই সম্পর্কে বলা আছে, তোমাদের প্রতিপালক তোমাদের সাহায্য করেছেন ৩০০০ ফেরেশতা দ্বারা। সূরা আলে ইমরান ১২৪ থেকে ১২৫ নম্বর আয়াত। যুদ্ধের একটা পর্যায়ে আবু জাহেল বা পৃথিবীর শ্রেষ্ঠ কাফের তিনি নিহত হন, এবং এই লোকটাই ছিল ইসলাম বিরোধীদের প্রধান নেতা। বন্ধুরা, এর ফলাফল অর্থাৎ যুদ্ধের ফলাফলে বা এই বদরের যুদ্ধের ফলাফলটা মুসলিমদের জন্য কতটা জরুরি ছিল সেটা আমরা এখন জানব। বদর যুদ্ধের এই বিজয় ছিল মুসলিমদের ঐতিহাসিক বিজয়। ৭০ জন কুরাইশ নেতা নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। ১৪ জন সাহাবী শাহাদাত পর্যন্ত বরণ করেন। মুসলমানদের আত্মবিশ্বাস ও ইসলামের মর্যাদা অনেক অনেক দূর চলে যায় এবং এইটি সুমহান মর্যাদার দিকেই ধাবিত হয়। এই বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেমন শিক্ষা আমরা নিব? বন্ধুরা, আল্লাহর উপর পূর্ণ ভরসা যে কোনো যুদ্ধে বিজয়ের চাবিকাঠি হিসেবে কাজ করে। বদরের যুদ্ধই হচ্ছে তার উদাহরণ, তার সব থেকে জ্বলন্ত উদাহরণ। সংখ্যা নয়, ঈমান, আকীদা ও একতাই হচ্ছে যুদ্ধের মূল শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একতা ও আনুগত্য যে কোনো বড় শত্রুর বিরুদ্ধে জয় এনে দিতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যদি মহান আল্লাহ পাকের উপর ভরসা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলে যদি কোনো যুদ্ধে অংশগ্রহণ করি, অবশ্যই সেই যুদ্ধে আমাদের জয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আর শেষ কথা, পরিণাম নয়, নিয়াত ও ত্যাগেই প্রকৃতভাবে যে কোনো যুদ্ধ বা জীবন যুদ্ধ বা যে কোনো কিছুর জয় এনে দিতে পারে আমাদের কাছে। বন্ধুরা, কুরআনে বদরের আরো কিছু উল্লেখ আছে, আমি সেগুলো একটু বলতে চাই। যেমন কুরআনে বলা হয়েছে, আর আল্লাহ
তোমাদের বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে দুর্বল। সুতরাং আল্লাহকে ভয় করো যেন তোমরা কৃতজ্ঞ হও। সূরা আলে ইমরান আয়াত 123। বন্ধুরা, বদরের যুদ্ধের শেষ কথায় কিছু কথা আমি বলতে চাই। এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত, জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমি বলতে চাচ্ছি। বদরের যুদ্ধ ছিল মুসলমানদের ঈমানের পরীক্ষার যুদ্ধ। এটি আমাদের শিখায় পরিশ্রম, ধৈর্য, তাওয়াক্কুল ও আনুগত্যের যদি কেউ পরিপূর্ণ থাকে বা যদি কোনো জাতি পরিপূর্ণ থাকে, ছোট বাহিনী নিয়েও বড় বাহিনীকে পরাজিত করা কোনো বিষয়ই তখন হয় না। কারণ আপনার এই আনুগত্য যদি মহান আল্লাহ পাকের প্রতি থেকে থাকে, আপনার বিশ্বাস যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে থেকে থাকে, আপনি অবশ্যই সফল হবেন। বদরের যুদ্ধের প্রধান শিক্ষাই হচ্ছে মুসলমানদের জন্য এটি শুধু আমার কথা নয়, এটি শুধু আমার চিন্তা ভাবনাও নয়, আমার বিশ্বাস এটি আপনারা সকলেই এভাবেই বিশ্বাস করবেন এবং এটাই হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, এবার আসা যাক উহুদের যুদ্ধের সম্পূর্ণ কাহিনীতে। উহুদের যুদ্ধকে গাজাওয়ে উহুদ নামেও অনেকেই আমরা চিনে থাকি। বন্ধুরা, উহুদের যুদ্ধে ইসলামের বিজয় না হলেও এটি ইসলামের ইতিহাসে বা আমাদের মুসলমানদের ইতিহাসে অনেক বড় একটি স্থান দখল করে আছে। এই যুদ্ধটি ছিল ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল ৩য় হিজরির শাওয়াল মাসে, অর্থাৎ মার্চ মাসে ৬২৫ খ্রিস্টাব্দে। বদরের যুদ্ধও কিন্তু মার্চ মাসে হয়েছিল এবং এই যুদ্ধটি হয়েছিল মদিনার অদূরে উহুদ পাহাড় এলাকায়। এটি হয়েছিল কুরাইশ মুশরিকদের নেতৃত্বে মদিনায় ইসলামের প্রসার যেন না হয় তাই রুখতে কুরাইশরা বারবার চেষ্টা করেছিল, ঠিক যেন বদরের যুদ্ধের মতন। তো বন্ধুরা, এই যুদ্ধের কারণ সম্পর্কে আমরা একটু জানি। বদরের যুদ্ধে অর্থাৎ ২য় হিজরিতে মুসলমানেরা বিজয়ী হয়েছিল। কুরাইশের অনেকেই নিহত হয়েছিল। কুরাইশরা বদরের বদলা নিতে তখন ভীষণভাবে প্রস্তুত হয়ে গেল। ইসলামের প্রসার ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে তারা যে কোনো মূল্যে ধ্বংস করতেই মূলত এই উহুদের যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধে তারা অংশ নেয়। যুদ্ধের যদি প্রস্তুতি সম্পর্কে আলোচনা আমরা করি তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো। কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে ৩০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করে যুদ্ধের জন্য শহরের বাইরে বের হন। মুসলমানদের সংখ্যা ছিল ৭০০ জন। প্রথমে ১০০০ জন ছিল, কিন্তু মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ জন নিয়ে তিনি পালিয়ে যান, অর্থাৎ মুসলমানদের সংখ্যা ১০০০ থেকে কমে ৭০০-তে চলে আসে। চিন্তা করা যায় এই মুনাফিকেরা কত বড় মুনাফিক ছিল যে মহানবীর সৈন্য হয়েও তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সেই লোভে পড়ে তারা তার পক্ষে চলে যায়। তো যা হোক, যুদ্ধের স্থান সম্পর্কে একটু জানি আমরা। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, যেহেতু এটি উহুদের যুদ্ধ, এটি অবশ্যই উহুদ নামক এলাকায় বা উহুদের পাহাড় যেটি মদিনা শহরের উত্তরে অবস্থিত সেখানেই হয়েছে। এবার আসা যাক যুদ্ধের দিন কি কি ঘটেছিল। বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে একটি পাহাড়ি জায়গায় অর্থাৎ জাবালে রুমা ওইখানে তিনি রেখে দেন। তিনি নির্দেশ দিয়ে দেন, আমরা জিতি বা হারি, তোমরা এই জায়গায় কখনো ছেড়ে যেও না। প্রথম পর্যায়ে মুসলমানেরা জয়লাভ করে। কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। তখন তারা পালাতে শুরু করে। তীরন্দাজরা তখন ভাবতে শুরু করলো যে যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে। তারা নিচে নেমে এসে মালামাল লুট করতে তারা লেগে গেল। তখনই কুরাইশ সেনার খ্যাতিমান ঘোড়সওয়ার খালিদ ইবনে ওয়ালিদ, তিনি তখন অবশ্য মুসলমান হননি, উক্ত ফাঁকা জায়গা দিয়ে মুসলমানদের পেছন থেকে আক্রমণ করে। এবং আপনারা সকলেই জানেন খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ কৌশল সম্পর্কে, সেটা বলার অপেক্ষা রাখে না যে তিনি কত বড় যুদ্ধ কৌশলী ছিলেন। মুসলমানরা তখন বিশৃঙ্খলায় পড়ে যায়। ৭০ জন সাহাবী ওখানেই শাহাদাত বরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়, মুখে রক্ত আসে। তিনি আহত অবস্থায় উহুদ পাহাড়ের সেই যে গুহা, সেই গুহায় তিনি আশ্রয় নেন এবং সেখানে আশ্রয় নেওয়ার সময় ঘটে সেই অলৌকিক ঘটনা। উহুদের পাহাড় আল্লাহর নির্দেশে ফাঁকা হয়ে যায়। সেইখান থেকে যে ফাঁকা স্থানটা থেকে যায় সেই স্থানেই মহানবী ধীরে ধীরে প্রবেশ করেন এবং ওখানে হেলান দিয়ে একটি জায়গায় তিনি আশ্রয় নিয়েছিলেন। এবং যে জায়গাটায় তিনি হেলান দিয়েছিলেন সেই জায়গায় আজও ওইভাবে মহানবীর মাথার ছাপ এখনো লেগে আছে। অর্থাৎ পাহাড় নবীর
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সহ্য করতে না পেরে তার জন্য যেন পাহাড়টি বালিশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, শহীদদের মধ্যে কিছু বিখ্যাত সাহাবীদের কথা আমি একটু বলতে চাই। এই শহীদদের লিস্টে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যিনি সাহসের প্রতীক ছিলেন। তাকে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী যে ছিল, নির্মম ভাবে তাকে হত্যা করে এবং তার কলিজা চিবিয়ে খেয়েছিল। আপনারা চিন্তা করতে পারেন কত বড় অমানুষ হলে মানুষ এত বড় খারাপ কাজ করতে পারে। বন্ধুরা, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা বহন করেছিলেন, তিনিও এই যুদ্ধে শহীদ হন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেছেন, এই বিশ্বাস আমি আল্লাহর প্রতি রাখি। বন্ধুরা, এই যুদ্ধের পরিণাম তাহলে কি হয়েছিল? যুদ্ধ শেষ হয়ে যায় মুশরিকদের আংশিক বিজয়। তারা পুরোপুরি অবশ্য জয়ী হয়নি, আবার মুসলমানরাও হেরে যায়নি। নবী সাল্লাল্লাহু, যদিও আমরা মানি যে আমরা হেরে গিয়েছি, কিন্তু এটা আসলে হার ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশলগত ভুল ছিল না, কিছু সাহাবীর অবাধ্যতায় এই ক্ষতি হয়। এটা দিয়েও কিন্তু শিক্ষা আছে যে যুদ্ধের যিনি নেতৃত্বে থাকেন, তিনি যেভাবে নেতৃত্ব দিবেন সেভাবেই কিন্তু যুদ্ধটা করতে হবে। আপনি অন্যথা করলে, অর্থাৎ যুদ্ধের নেতৃত্ব যিনি দিয়েছেন তার নেতৃত্বের বাইরে যে যদি কাজ করেন, সে যুদ্ধে আপনাকে হার মানতেই হবে। এটাই হয়েছিল, এবং এর দ্বারা এটাই শিক্ষা আমাদের হয় যে কখনোই লিডার যদি কোনো কথা বলেন, সেই কথাটি পক্ষে যেতে নেই, কারণ তার উপর ভরসা করে মহান আল্লাহর নামেই কিন্তু আমরা যুদ্ধে নামি। তো তার কথার বাইরে যাওয়া উচিত নয়, তাতে অন্তত আল্লাহ নারাজ হয়ে যায়। তো বন্ধুরা, এই কৌশলগত ভুল তো ছিলই, এর পাশাপাশি মুসলমানরা যে শিক্ষা পেল তা ছিল এই যে নবীর নির্দেশ কখনোই অমান্য করা যাবে না। এটি আমাদের দেখানো পথ, বিকজ হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বন্ধুরা, আরো কিছু শিক্ষা বা বার্তা এই যুদ্ধ আমাদেরকে দিয়ে যায়। তার মধ্যে আছে ঈমান ও আনুগত্য সব থেকে আগে কাজ করবে। অর্থাৎ যে কোনো যুদ্ধ বা যে কোনো কাজে আপনার ঈমান বা আমাদের ঈমান ও আনুগত্যই সব থেকে এগিয়ে বেশি থাকে। বন্ধুরা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এবং সেটি সর্ব অবস্থায়। অর্থাৎ আপনি যে অবস্থায় থাকেন না কেন, যেমনই থাকেন না কেন, ঠিক আল্লাহকে না ডেকে বা আল্লাহর উপর ভরসা না রেখে আপনি এটা ভাবতে পারেন না যে পরবর্তীতে কি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করলে ক্ষতি যে অনিবার্য, তার সব থেকে বড় প্রমাণ ছিল এই উহুদের যুদ্ধ। পরাজয়ও হতে পারে, পরীক্ষার অংশ, এবং ধৈর্য ও তওবা করা তাই যে কোনো ধরনের যুদ্ধের জন্য খুবই জরুরি। দেখুন, জীবন একটা যুদ্ধ। এই যুদ্ধে আমরা যদি ধৈর্য না ধরি, আমরা যদি আল্লাহর কাছে তওবা না করি যে আল্লাহ, যুদ্ধে হারি বা জিতি, আমি যেন আমার নিজেকে বা আমরা যেন আমাদের নিজেদেরকে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে গড়ে তুলতে পারি, তাতে জিত হোক কি হার হোক। তো শেষ কথা হিসেবে আমি কিছু কথা বলতে চাই। আগেও বলেছি বদরের যুদ্ধের সময়, এবারও বলতে চাই। উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি দেখিয়ে দেয় ইসলাম শুধু যুদ্ধের মাধ্যমে নয়, আত্মত্যাগ, শৃঙ্খলা ও আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমেও বিজয় নিয়ে আসতে পারে। অর্থাৎ আবারও বলি, হারি বা জিতি এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে এই, আপনি জিতেছেন বা হেরেছেন, আল্লাহর উপরে ওই হার বা জিতের দায়ভার না দিয়ে আপনি কতটুকু আনুগত্য আল্লাহর উপরে স্বীকার করেছেন, সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আপনার আনুগত্য যদি সঠিক হয়, যুদ্ধের জয় হোক কি হার হোক, আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন, এবং এটাই কিন্তু যুদ্ধের শিক্ষা, মূল শিক্ষা। তাই আসুন এই উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধ, এই দুই যুদ্ধ থেকে আমরা শিক্ষা নিই, এবং আমাদের নিজেদেরকে ইসলামের প্রচারে, আত্মনিয়োগে সেইভাবে লিপ্ত করি। আমরা বিশ্বাস করি আমাদের দ্বারাই ইসলাম তার সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে এই একই কথাই বলি যে আমার এই চ্যানেল বা আমার এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার একটাই কারণ, আমরা ইসলামে যে হারানো মর্যাদা সেটিকে সুপ্রতিষ্ঠিত করতে চাই। অর্থাৎ তার পুরনো যে মর্যাদা, সেই মর্যাদায় ইসলামকে আমরা নিয়ে আসতে চাই। ভালো থাকবেন সবাই। মহান আল্লাহর হুকুমে আল্লাহর আনুগত্য স্বীকার করবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন,
তাওহীদে বিশ্বাস করবেন এবং এক নবীতে সবসময় ভরসা রাখবেন। আজকে আমি থামছি। আল্লাহ আমাদের এই ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দিন। হে আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।